আমরা গণভোটে যদি রাজি না হইতাম রাহুল, আমরা নির্বাচন পাইতাম না। কথার যদি মূল্য নাই থাকে তাহলে এত কথা বললেন কেন? কথার যদি মূল্য নাই থাকে তাহলে এত কথা বললেন কেন? হ্যাঁ, সেটা বলতে পারেন আপনি। মূল্য হয় যে হয় না একেবারে তাও বলছি না। ওই যে ধরেন আমরা আগে যে টকশো করছি, এই যে 24 আন্দোলন যেটা হইল, সেই আন্দোলনে কিন্তু টকশো আলোচনার কিছু ইম্প্যাক্ট যে নাই তা কিন্তু না। আর এইটার বার্তা তো শুধু আমার দেশের লোকের কাছে যায় না, এই দেশের প্রায় 200 না 150 না 120টা দেশের হইলো হাইকমিশন আছে বা এমবেসি আছে, তারাও খবর তাহলে নেয়। তো কথার কিছু মূল্য আছে। কিছু মূল্য আছে বলতে তারা আমলে নিয়ে কোনটুক কাজে লাগাবে কোনটুক লাগাবে না সেটা অন্য হিসাব। কেন বলছি, মান্না ভাই যেমন বললেন যে সংবিধান সংসদ একটা হয়ে গেল, এখন আমাদের একটা সমঝোতা সবসময় থাকা দরকার ইত্যাদি ইত্যাদি। এই যে সমঝোতা থাকা দরকার, এই কথা তো আমার বলার দরকার নাই, আমরা তো সমঝোতা করে ফেলছি অলরেডি। আপনি উনি বলেছেন যে কিছু বিষয় ঐক্য থাকা উচিত, কিছু বিষয় আমি সেই জায়গাটাই আসছি, কিছু বিষয় ঐক্য থাকা উচিত। সেই ঐক্য থাকবে কোন বিষয়টায়? যখন কোনো নতুন একটা বিষয় আসবে। আজকে যেমন ইরান ইস্যু বা জাতীয় স্বার্থের জাতীয় স্বার্থে বা ইরান ইস্যু আসছে, সেখানে আমাদের একটা ঐক্য থাকতে হবে যে হ্যাঁ আমাদের দেওয়া দরকার, স্টেটমেন্ট দেওয়া দরকার। আবার জাতীয় স্বার্থ হইলে আমরা সিদ্ধান্ত নিব। এটা তো আর ওই ইয়ের ভিতরে গণভোটের ভিতরে ছিল না, এগুলা ছিল টাইম টু টাইম। আমাদের দেশে তো একটা দূতাবাস নির্ভর রাজনীতি আছে, সেটা থাকুক। টাইম টু টাইম, আমার কথা হলো টাইম টু টাইম যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো আমরা পার্লামেন্টে একটা জায়গা, ওইটা ঠিক আছে, কারেক্ট। কিন্তু আমি বলছি, আমি আস্থাটা নিব কোথায়? আপনি যখন আমরা একটা গণভোট করে আসলাম, সেই গণভোটের ভিতরে কিন্তু যে পরিবর্তনটার কথা আমরা বলতেছি, তার ভিতরে সংস্কারের কথা আছে। সেই সংস্কার যদি আমরা করি, সেটা বারবার একই কথা বলতে হয়, সেই সংস্কার করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, সেই সংস্কার করলে দেশের সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না, সেই সংস্কারটা করলে বিশ্বে এটা কোনো প্রভাব পড়বে না, বা ডিপ্লোম্যাটিক রিলেশনে কোনো হ্যাম্পার হবে না, পিওর আমাদের আভ্যন্তরীণ। সেটা আমরা করতে পারতেছি না। দ্বিমত কেন? দ্বিমত হইল যে দল এক্সিকিউট করবে তারা যদি দেখে যে তাদের ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়, তাদের ক্ষমতা কমে যায়, তাদের মেয়াদ কমে যায়, অনিশ্চয়তা হয়, সে কারণে। তা নাহলে আপনি আমাকে বলেন, আপনি অফিসিয়ালি যখন বললেন যে গণভোটে হাতে ভোট দিবেন, তারপরে গণভোটে হাতে ভোট পড়ল, হা জয়যুক্ত হইল, সেই দল আজকে ক্ষমতায় গেল, তারপরে উনি ওত নিলেন না প্রথম দিনেই। সেটা তো নিয়েছেন সাংবিধানিক কিছু মানে বাধ্যবাধকতার কথা তারা বলেছেন, আইনের সীমাবদ্ধতা। আপনি বাধ্যবাধকতা কিন্তু কোথায়? এখানে কোন আইনটা বাধ্যবাধকতা? তার আমরা তো সিদ্ধান্তই নিলাম গণভোট করব, দলমত নির্বিশেষে সবাই, ওইটাই তো এখন আমাদের কাছে আইন। সব দল তো সেই সিদ্ধান্তের মধ্যে ছিল না। কেন? গণভোট যখন হইল, ঐকমত্য কমিশন সবাইকে ডাকে নাই, আবার না আবার সবাই একটি পলাতক দলের ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছে। ঠিক আছে, দলটা তো ছিল না। ঠিক আছে, পলাতক দল বাদই দিলাম আমি, কিন্তু আমরা যারা ঐক্যমত্য হইলাম, ঐক্যমত্য হওয়ার পর যখন আমাদের বিভেদ তৈরি হইলো, তখন তো আমরা গণভোটে গেলাম। তো গণভোটে যাওয়ার পর যারা আজকে ক্ষমতায়, সেই দলই বলছে যে হাতে ভোট দিবেন, এবং হা জয়যুক্ত হয়ে গেল, এরপর তার কথা চলে না। এখন যদি আপনি এখান থেকে সরে যান, কি করার আছে? কারণ একজন দায়িত্বশীল মন্ত্রী অলরেডি বলছে, আমরা গণভোটে যদি রাজি না হইতাম রাহুল, আমরা নির্বাচন পাইতাম না। এই যে কথাটা, এটাই তো মনে হয় যে আমরা প্রতারণার মধ্যে পড়ে গেছি।